بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا কখন জানি ডাকা আসিবে এই দুনিয়া ছাড়তে হবে সেদিন যেন দেখতে পাই গো দয়াল নবী আপনাকে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا তোমার আমার ফোনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা ওই নবীজির দেশে চলো হয়ে দেওয়ানা
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহই আপন না, ডাইনে বামে মাঝে আমার মাঝের বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাঝে আমার মাঝের বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, ভাইজান এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, ডাইনে বামে মাঝে আমার মাঝের বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের তো বিদায় করে দিবে তাহারা, ও ভাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, ডাইনে বামে মাঝে আমার মাটির বিছানা, ডাইনে বামে মাঝে আমার মাটির বিছানা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, হায় হায় নূর নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জিজ সদরে মুহতারাম মুআজ্জিবুল ইহতারাম উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, এই সপ্তাহের মাঝে কত মানুষ চলে গেছে, তার মাঝে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহকে আবার সিজদা দেওয়ার একটু সুযোগ দিয়েছেন, আবার একটা জামায়াতে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম এই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজেদারে মদিনা, যিনি কবরে হাসরে মিজানে ফুলসেরাতে শুধু উম্মতকে তরানোর জন্য যিনি দাঁড়িয়ে থাকবে, রওজায়ে আতহারে এখনো আশিকের কান লাগাইলে শোনা যায় আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে এখনো কান্নার আওয়াজ, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমরা সেই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ি, মহব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলকদ মাসের আজকে দ্বিতীয় জুমা। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে একটা শ্রেষ্ঠ জায়গা আছে, আল্লাহর পরে একটা শ্রেষ্ঠ স্থান আছে, আল্লাহ সেটা বলে দিয়েছেন, সেটা হলো তোমরা মা বাবা।
যেই আমার নবী ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছেন, এটার সাথে বর্তমান পরিস্থিতি মিলে কিনা আপনারা একটু খেয়াল করে দেখুন। আমার নবী বলছেন একটা সময় আসবে, বন্ধুকে খাওয়াইতে সন্তান কৃপণতা করবে না, বন্ধুর সাথে ঘোরাফেরা করতে কৃপণতা করবে না, কিন্তু মা বাবাকে খাওয়াইতে তার অনেক কষ্ট হবে। নওজুবিল্লাহ বলেন। আমি জানি না এই পরিস্থিতির শিকার আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, কিন্তু এই এলাকায় আছে কিনা জানি না। এটা আমার রাসূল বলছেন, এটা হলো কি কিয়ামতের আলামত। এটা আলামতে সুগরা, আলামতে কুবরা। তার ভিতরে ছোট ছোট আলামতের ভিতরে একটা আলামত আমার নবী বলে গিয়েছেন যে পৃথিবীর মানুষ এক সময় তার জন্মদাতা বাবা মা তাদের কথার চেয়ে সে অন্যের কথা প্রাধান্য দিবে বেশি। যেটা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিউজে যেটা দেখতে পাই, এটা হলো একটা মেয়ে অথবা একটা ছেলে তার বন্ধুর কথায় অথবা বান্ধবীর কথায় সে আত্মহত্যা করতে রাজি আছে, কিন্তু মায়ের কথায় বাবার কথায় সে তার ঘরে ফিরে আসতে রাজি নাই। এটাই কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আল্লাহ রসুল বলছেন সে বন্ধুকে 1000 টাকা খাওয়াইয়া ফেলবে, মার জন্য 10 টাকার কিছু উঠবে না। এটা তার মানসিকতাটা এমন হয়ে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সংবাদগুলি আমাদেরকে যে পৌঁছিয়ে দিলেন, এটা কেন দিলেন? আমরা যাতে একটু হেদায়েত হয়ে যাই, সন্তানগুলিকে সময় মতো এমন কিছু শিক্ষা দান করি তারা যাতে বড় হইলে আমি চলে গেলে আমাকে ভুলে না যায়। এই পৃথিবীর মানুষ এন্তেকাল করার পরে পাড়া প্রতিবেশীর মানুষ কয়দিন আমার কবরের পাশে যাবে? আমার আত্মীয় স্বজন যারা আছে তারা কয়দিন আমার কবরের পাশে যাবে? আমি যদি একটা সন্তানকে নেককার করে রেখে যেতে পারি, আমি হুজুরকে কয়দিন কবরের পাশে নিয়ে যাব? কয়দিন আমি মৌলবীকে ডেকে ডেকে জিয়ারত করাবো? আমার যদি আমি বাবার প্রতি মায়ের প্রতি ওই ভালোবাসা ছোট থেকে জন্মায়া এমন একটা সুসন্তান জন্ম হতে পারে, একবার সপ্তাহে একবার হলেও তো কবরের পাশে বাবার পাশে যাইয়া দাঁড়াবে। আপনারা বলুন, এটা হলো বাবা চলে গেলে এই পরিস্থিতি যদি হয় আলহামদুলিল্লাহ। এখন এই পরিস্থিতি হওয়ার আগেই সন্তান এবং বাবা মার ভিতরে যে দূরত্বটা তৈরি হচ্ছে, এটা বড় ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে না? আচ্ছা, দুনিয়ায় থাকতে যদি বাবা এবং মা সন্তানের প্রতি এতটা দূরত্ব তৈরি হয়, বাবা মা চলে গেলে এই ছেলেটা কবরের পাশে যাবে, এটা তো বিশ্বাস করতে পারছি না। এই মেয়েটা মায়ের জন্য বাবার জন্য একটু দোয়ার ইন্তজাম করবে, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। কারণ যিনি যা দুনিয়ার অন্য একটা লোভে অন্যায়ের একটা কাজে হাত বাড়িয়ে সে তার বাবা মাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না, তাহলে ওই সন্তানটা বাবা মা ইন্তেকালের পরে সে কয়দিন কবর জিয়ারত করবে? এটা আমি বিশ্বাস করতে পারছি না যে তার ভিতরে এই দরদটা আর সৃষ্টি হবে। এখন এই দরদ সৃষ্টি করতে হলে আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে একটা সময় থেকে তাদেরকে তৈরি করে নিতে হবে। আমরা খেয়াল রাখতে হবে, তাদের প্রতি নজর রাখতে হবে, যাতে তার মাইন্ডসেটটা এমনভাবে সেটিং হয় যাতে বড় হইলে আমি একজন বাবা হিসাবে সন্তানের চোখের পানি সবচেয়ে বেশি দাম আমার আল্লাহর দরবারে। আপনি হাজারো দোয়া কালাম পড়াবেন, এটা ঠিক আছে, এটা শরীয়তের রুল, ইসলামের নিয়ম নীতি আছে। আমরা দোয়া করাই, মানুষকে দিয়া করাই, নিজে করি, কিন্তু একটা সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায়, সেই জায়গায় তো আমার আল্লাহ সবচেয়ে বেশি মূল্যায়ন করে সন্তানের চোখের পানি। এখন এই ছেলে যদি বাবার প্রতি দুনিয়ায় থাকতে দরদ হারিয়ে ফেলে, কবরে যাওয়ার পরে তো মনে হয় না যে বছরে একবার সে কবরের পাশে যাবে। সেই জায়গাগুলি আমরা যাতে তৈরি করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন যে আমার পরে তোমাদের যে স্থান, আমার পরে যেই আমার ইবাদতের পরে, দুনিয়ার মানুষের কাজ হইল আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহর ইবাদতের পরে বান্দার কর্ম কি আল্লাহ এটা বলে দিচ্ছেন। এই জন্য আমাদেরকে এগুলি খুব গুরুত্ব সহকারে নিতে হবে। বাচ্চাদেরকে শোনাইতে হবে, ওদেরকে হাতে ধরে মজলিসে নিয়ে আসতে হবে, কথা শোনাইতে হবে, ওদের ব্রেনে দিতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দাদের কাজ হইল আল্লাহর ইবাদত করা। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, সুবহানাল্লাহ বলেন। এটা
আপনি খাইতে যান, এখানে ইবাদত আছে, শুইতে যান, সেখানে ইবাদত আছে, হাঁটতে যান, সেখানে ইবাদত আছে, আপনি চাকরি করতে যান, সেখানে ইবাদত আছে, ব্যবসা করতে যান, সেখানে ইবাদত আছে। আপনি ভাইবেন না শুধু মসজিদে আসলে ইবাদত হবে না। একটা মুসলমান মুহাম্মদীয় ল এর উপরে তার 24 ঘন্টা যখন চালাবে, প্রতিটা সময় তার নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে রুলটা থাকতে হবে আমার মদিনার নবীর আদর্শ অনুযায়ী। সে অনুযায়ী থাকলে আপনার প্রত্যেকটা কাজ কর্মে ইবাদতে পরিগণিত হয়ে যাবে। তো এই জন্য বান্দার কাজ হলো ইবাদত করা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেকটা কাজ হলো বান্দা যাতে কখনো কোন সময় কোন ক্রমে কোন কালে কোন পরিস্থিতিতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। এটা চাই ক্ষমতা থাকুক অথবা না থাকুক, অথবা খাইতে পাই অথবা না পাই, আমি একজন ব্যক্তি হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার স্বীকৃতি থাকবে আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক চলে না, তুলনা চলে না, উপরনীত চলে না, কোনো কিছুর মতো চলে না, কোনো কিছু আল্লাহকে আবদ্ধ করতে পারে না। সে হলো স্রষ্টা, যাকে কোনো কিছুই ঘিরতে পারে না, তিনি সবকিছুকে ঘিরে রেখেছেন। এটা হলো বান্দার কাজ, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এত বড় দুটা কাজ করার পরে আল্লাহ পরক্ষণে যে ওয়ার্ডার আমাদেরকে করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত এবং আমার সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর মতো কাউকে মনে করবা না। না আল্লাহর কোন দিক আছে, না আল্লাহর কোন উপর আছে, না আল্লাহর কোন নিচ আছে। তিনি এমন সমাদ, তিনি এমন স্রষ্টা, যিনি সময় থেকে পবিত্র, যিনি জায়গা থেকে পবিত্র, যিনি স্থান থেকে পবিত্র। তিনি এমন স্রষ্টা, আগে যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতেও তা থাকবে। কাল এটা হলো শুধু সৃষ্টির জন্য, আল্লাহর কাছে কোনো সময়ের কোনো কালের কোনো প্রয়োজন নাই। কাল হইল এটা সৃষ্টি, সময় এটা সৃষ্টি। বর্তমান আমরা বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে তিনটা কাল আছে। এখন নাস্তিকরা এই জায়গায় প্রশ্ন করে, তাইলে বলো তোমার আল্লাহ আগে কেমন ছিল? নওজুবিল্লাহ বলেন। এই জন্য আকীদা পরিষ্কার রাখতে হবে, কথা বুঝতে হবে। নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহ তোমাদের আগে কেমন ছিল? না বন্ধু, তুমি যে কালের বিষয়ে প্রশ্ন করছো, আমার আল্লাহ তো কাল থেকে পবিত্র, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের সৃষ্টি জগতে তিনটা কালের ব্যবহার হয়। এই কাল হইল সৃষ্টি, এই সময়টা হইল সৃষ্টি। সুতরাং আল্লাহ এই সময় থেকে পবিত্র। আল্লাহ সময় সৃষ্টির আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যতের কাল আমার আল্লাহর পবিত্রতার সাথে যোগ করা যাবে না। এটাই রাখতে হবে ঈমান। আল্লাহ সব সময় একরকম। সুবহানাল্লাহ বলেন। এখন সে আল্লাহর সাথে শরীক করা যাবে না, এত বড় অর্ডার। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বুঝে শুনেই এটাকে গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছেন। আল্লাহ জানে ছেলেরা মেয়েরা এক সময় এমন পরিস্থিতি তৈরি হবে, বন্ধুর জন্য 1000 টাকা খরচ করবে, হোটেলে চলে যাবে, ঘুরতে চলে যাবে, চাইনিজে চলে যাবে, অনেক কিছু করে ফেলবে, কিন্তু মায়ের জন্য 10 টাকার খরচা বাড়িতে আনতে গেলে মাকে অনেক কথা শুনিয়ে দেবে। এটা জানি না, এই পরিস্থিতি অবশ্যই শিক্ষিত পরিবারে থাকার কথা না, তারপরেও হুঁশিয়ারের জন্য বলে দিচ্ছি, এটা অনেক সন্তানেরা এরকম এখন বর্তমান করছে, যে অনেক টাকা তার চতুর্দিকে খরচা করতে দ্বিধা করে না, কিন্তু বাবা মার জন্য তার পকেটে টাকা থাকে না। এটা হলো সবচেয়ে বড় অভিশপ্ত জীবন, এটা লানতের জীবন হবে। কারণ আগে আমার মা, আগে আমার বাবা, এখানে তাদেরকে আগে আমি আমার মাথায় রাখতে হবে, তারপরে দুনিয়ার সবকিছু। আল্লাহ বুঝার তৌফিক দেখ। এখন খেয়াল করুন, আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে শরীক চলবে না, তারপরে যদি মা বাবার খেদমত হয়, হাজিরিন, এটার বিষয়টা কত গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ স্থান দিয়েছেন। আমরা এখন হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে চলতে হবে। আল্লাহ তো কোরআন শরীফে আরো অনেক জায়গায় বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা
হাযুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। যদি তোমার নিকট তাদের একজন কিংবা উভয় বার্ধক্য অবস্থায় তোমরা তাদেরকে পেয়ে যাও, তবে তাদেরকে সাথে এমন শব্দ বলিও না, এমন আচরণটাও করিও না যেটার কারণে তোমার মা তোমার বাবা উফ শব্দটা ব্যবহার করবে। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর সতর্কতাটা খেয়াল করেন। আমাদের যুবক বন্ধুদেরকেও বলবো এটা খেয়াল করার জন্য, যে আমরা অনেক সময় যে বিহেভটা বর্তমান সময় চলছে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই, এটা বড় একটা মুসলিম হিসাবে, আমি আমার নবীর উম্মত হিসাবে আমার দ্বারা এই কর্ম করা কোনোদিন সম্ভব নয়, যেখানে আল্লাহ নিষেধ করেছেন। খবরদার, তোমার একটা মানুষ চিমটি খাইলে উফ বলে, সাধারণ ব্যথা পাইলে উহ বলে, আমার আল্লাহ বলছেন তোমার মায়ের তোমার ব্যথার কারণে মায়ের উহ শব্দটাও আল্লাহর কাছে বড় ভয়ানক লাগে। আল্লাহ এটাকে বড় ভয়ানক ভাবে দেখে নাই, যে কারণে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হওয়ার পরেও ইন্তেকালের সময় কালিমা নসিব হচ্ছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, কালিমা নসিব হচ্ছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। আলকামার স্ত্রী দৌড়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী গোটা দুনিয়া জানে যারা নবী দেখে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। কিয়ামত পর্যন্ত কেউ যদি একবার নবীকে স্বপ্নেও দেখে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে থাকা আপনার পাশে থাকা আলকামা মরণের সময় তার কালিমা নসিব হচ্ছে না। নবী গো, আলকামার মুখ বাঁকা হয়ে যায়, কালিমা পড়তে পারে না। এখন আমার নবীর কাছে নালিশটা দেওয়া হলো, আমার নবীর কাছে ঘটনাটা শোনানো হলো। আমার নবী এখন রোগটা কোন জায়গায় বের করবেন? আমার নবী চিন্তা করলেন, আলকামা তো সাহাবী, কালিমা নসিব হবে না, এটা কেমন কথা? এখন রাসূলুল্লাহর কাছে যখন বিষয়টা জানালেন, আমার নবী সেই বিষয়টাকে পর্যবেক্ষণ শুরু করলেন। কোন রোগের কারণে, কোন অপরাধের কারণে আলকামার কালিমা নসিব হচ্ছে না? আমার রাসূল খোঁজ করতে করতে আমার রাসূল বের করলেন এবং পরিবারের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করলেন, তোমরা খবর নিয়ে দেখো আলকামার মা বেঁচে আছে কিনা। আলকামার মা, আমার নবী খবর নিয়ে দেখলেন এখনো বেঁচে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মারে ডাকলেন, এরে মা, তোমার ছেলে আমি জানি অনেক ভালো, কিন্তু মরণের টাইমে একজন সাহাবী হয়েও কালিমা পড়তে পারবে না, গোটা দুনিয়া এটা ইতিহাস হয়ে যাবে। আল্লাহর রাসূলের সাহাবীও কি বেঈমান হয়ে মারা যাবে? এটা কোনোদিন সম্ভব না। যারা রাসূলুল্লাহকে দেখেছে, যারা ঈমান এনেছে, যারা আমার নবীর সাথে ছিল, এরা কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে সেটা সম্ভব না। আমি তার কোনো রোগ পাই না। তবে তুমি একজন মা হিসাবে বেঁচে আছো বিদায় আমি জিজ্ঞেস করতে চাই, তোমার সন্তান তোমার সাথে কোনো অপরাধ করেছে কিনা? নাইলে আমি নবীর সাথে থাইকা এখানে তো কালিমা না পড়ার কোনো সুযোগ নাই। আলকামার মা বলে, হুজুর আমার ছেলে বড় ভালো, এ দুনিয়ার সন্তানেরা জেনে রাখো, হাজার কষ্ট যদি মাকে দেওয়া হয়, মা যদি ঘর থেকে বের করে দেয়, রাতের 2টা বাজে যদি দরজায় নক করে মাকে ডাক দেন, আল্লাহ মায়ের ভিতরে এত দয়া দিয়েছে, হাজার যন্ত্রণা ভুলে যায়, সন্তানের বুকের ভিতরে আগলায়া নেয়। আমার রাসূল বলে, আলকামার মারে, আমি জানতে চাই তোমার ছেলে তোমার মনে কোনো ব্যথা দিল কিনা? সে বলল, হুজুর না, আমার ছেলে অনেক ভালো। বলে, না, আমার ছেলে অনেক ভালো, কিন্তু আমার নবী তো রোগ ধরে ফেলেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো রোগ যখন ধরে ফেলবে ওষুধ তো সেই জায়গায় দিবে। আমার নবী রোগ ধরে ফেলেছে। আলকামার মা বলতে চায় না, আমার নবী অনেক পীড়াপিড়ি করার পরে আলকামার মা বলছে, হুজুর আমি শুধু আমার ছেলেটার জন্য, আমার অনেক ছোট থাকতে আলকামা তার বাবা দুনিয়া থেকে চলে যায়, আমি তার সন্তানের দিকে তাকাই, আমি কখনো কোথাও যাই না, আমার জীবন এই জায়গায় আমি শেষ
করে দিয়েছে। হুজুর আমার ছেলেটা অনেক ভালো, তবে বিবাহের পরে কেমন জানি আমার দিকে একটু বাঁকা নজরে তাকায়, তেমন কষ্ট দেয় না, আমি ওই জায়গাটা সহ্য করতে পারি না। ওই যে আল্লাহ বলেছে উফি ওয়ালা তানহারহুমা, এতটুকু আল্লাহ সহ্য করে না। এটার প্রমাণ আলকামা সাহাবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইয়া দিচ্ছে। আমার নবী কয়, এ সাহাবীরা শোনো, আমি রোগ পেয়ে গেছি, এখন আলকামা ঈমান নিয়ে মরতে পারবে না, কারণ তার মায়ের মনে ব্যথা আছে। এটা বেশি না, সামান্য একটু ব্যথা আছে। তাহলে কি করতে হবে? আমি তাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দেই। লাকড়ি একসাথ করলেন, আগুন জ্বালাইলেন, বিশাল আগুনের গুণটুলি জ্বলতেছে। আলকামার মা ডেকে বললেন, হুজুর এটা কার জন্য তৈরি করলেন? আমার নবী বলে, আলকামার মা রে, কোন তোমার ছেলে তোমার মনে কষ্ট দেওয়ার কারণে বেঈমান হয়ে মারা যাবে, সুতরাং আমি চাই না সে দূর কবরে যায় জ্বলক, আমি তোমার সামনে তাকে জ্বালাইয়া দেব। আলকামার মা রাসূলুল্লাহর দরবারে দাঁড়াইয়া গেছে, হুজুর 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এত কষ্ট সহ্য করেছি, তারপরে তো মনে কোনো কষ্ট রাখি নাই। 2-2.5 বছর দুধ পান করাইলাম, ছোট থেকে বড় করলাম, আমি তার কষ্টটা সহ্য করতে পারি নাই। আমি মা হইয়া কেমনে সইব গো? আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে। হুজুর আমার মনের হৃদয়ের মণিকুটায় যে একটু ব্যথা ছিল, আমি এটাও দূর করে দিলাম, আমি এটাও দূর করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা একদিকে বলেছে, আরেকদিকে আলকামার জবান সুন্দরভাবে কালিমা নসিব হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আপনারা বুঝুন, উফি ওয়ালা তানহারহুমা, এগুলি যদি আমরা সতর্কতার সাথে গ্রহণ না করি, তাহলে এবার বুঝুন আমরা ঈমান নিয়ে কিভাবে, আমরা তো প্রত্যেকটা সেক্টরে ধরা খেয়ে যাব। হয়তো আমি মনে করছি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, আমার বন্দিকে ঠিক আছে, আপনি একেবারে আপনার জিন্দেগিতে কোনো অন্যায় নাই, কিন্তু দেখা গেছে আপনি বুঝতে পারছেন আলকামার বিষয়টা কোনো কিছুই নাই, একজন সাহাবী রাসূল, অথচ জিন্দেগিতে একটা জায়গায় একটু মিস্টেক হয়তো হয়েছে, যে এটা হতেই পারে বিবিকে খুশি করতে গেলে মা নারাজ হয়ে যায়, মাকে নারাজ করতে গেলে বিবি খুশি হয়ে যায়, বিবির কথা রাখবো না মায়ের কথা রাখবো, এমন পরিস্থিতি বর্তমান অনেক সংসারে তৈরি হয়ে যায়। ঠিক সেই পরিবেশের ভিতরে আমার রাসূল যে শিক্ষা দিলেন, উম্মতরে দেখো, সাহাবী রাসূল একজন মায়ের মনে সামান্য কষ্ট ব্যথা থাকার কারণে যদি তার মরণের টাইমে কালিমা নসিব না হয়, আর সেটার জন্য আমার রাসূল চিকিৎসা করার প্রয়োজন হয়, সেটার জন্য আমার রাসূল সেখানে কাজ করা লাগে, তাহলে দুনিয়ার মানুষ বুঝে নাও, তোমরাও কখনো কখনো কোনো সময় কোনো কালে কোনো ভাবে কোনো অবস্থাতে মাকে এমন ব্যথাও দিও না। উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা উফ শব্দ ব্যবহার করে, এটা কত বড় সতর্কতার বাণী যদি আমরা একটু বুঝতে পারি। হাজিরিন, বিনয়ের সাথে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, পৃথিবী এমন এক জায়গা, হয়তো চলে গেলে বুঝবেন যে মা বাবার মতো আপনার কেউই নাই। এটা হলো বাস্তব সত্য। হয়তো অনেক সময় সাংসারিক ঝামেলা হয়, বিবি বাল বাচ্চা অনেক সময় বড় হয়ে গেলে অনেক সন্তানেরা দেখি বাবা মায়ের সাথে বিভিন্ন জায়গা সম্পত্তি এই সে নিয়ে টকঝকটা থাকে। তো আমরা চিন্তা করব, আমরা চেষ্টা করব যাতে এই ধরনের ঝামেলাগুলি না হয়। বাবা মা উভয়কে আমরা উভয়ের জায়গায় যাতে সম্মান দিতে পারি, বিবিকে বিবির জায়গা এটাও করবেন। আবার অনেক সময় বাবা মার কথা মা বলেছে, বাবা বলেছে, বিবিকে একবারে মেরে ফেলবেন, সেটাও ইসলাম বলে নাই। আপনি একজন স্বামী হিসাবে একটা সংসার মহিলা আপনাকে কান কথা বলতেই পারে, আপনি উত্তেজিত হবেন না। এটা হলো আপনার, আপনি একটা সংসারকে বাঁচিয়ে রাখার জন্য প্রধান কৌশল। আপনি শুনবেন, ওরটাও শুনবেন, ওরটাও শুনবেন, শুনে আপনি মাঝখানে একটু নীরবতা করেন, কারণ তারা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর এটা নিয়ে ফিরাফিরি করবে না। এই জন্য এই সংসারগুলি শান্তি করার জন্য মুহাম্মদীয় ল আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। তাদের জিন্দেগি, একজন নবী নন্দিনী রহমতের নবীর কন্যা হয়েও গরিব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরে যিনি সংসার করে গিয়েছেন, যিনি আটা পিষেছেন, যিনি এত কষ্ট করে না খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা জান্নাতের রমণীদের সর্দার হয়েও তিনি কখনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন নাই, স্বামী কখনো স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন নাই। মা খাদিজাতুল কুবরা 5,500 ফিট উপরে
উপরে পাহাড় বেয়ে বেয়ে রাসূলুল্লাহর জন্য সকালে একবার খাবার নিয়ে যাইতেন, বিকালে একবার খাবার নিয়ে যাইতেন, যে কারণে স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরাকে জিবরিলের মাধ্যমে সালাম দিয়েছে, হুজুর আপনার খাদিজা আপনার জন্য এত কষ্ট করার কারণে আমি আল্লাহ আপনার বিবি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ দুনিয়ার স্ত্রীরা, এ দুনিয়ার মায়েরা, আপনারাও যদি স্বামীর জন্য সর্বোচ্চ সময়টাকে আপনার যেখানে একটা কথা না বললেও চলে, এটা আমি না বলে ওর কাছে, এরকম করে যদি অনেকে নিজের কাছে হজম করতে পারে, অনেক সংসার শান্তি হয়ে যায়। কিছু মানুষ আছে হজম শক্তির অনেক অভাব, যার কারণে সংসারে ঝামেলা হয়। আমার স্বামীর কাছে বলতে হবে, আমার স্বামীর কাছে এখনই আসলে বলবো। আবার অনেকে আছে ধরেন আসার আগে ফোনটা দিয়ে দিই, আমি জানিয়ে দিই ঘটনাটা, যার কারণে এই ঝামেলাগুলি সংসারে হয়। তাহলে আমরা চেষ্টা করবো মুহাম্মদীয়, আমার নবীর ধর্ম